এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুতিন খামেনির চেয়েও বড় হুমকি, ইমরানকে সরাতে পরিকল্পনা হচ্ছিল 2018 থেকেই। ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর। এপস্টেইনের সঙ্গে নতুন তথ্য প্রকাশ, লেবার পার্টি ছাড়লেন পিটার ম্যান্ডেলসন। যৌন অপরাধী এপস্টেইনের ফাইলে মোদির নাম, ভারত জুড়ে সমালোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। পুতিন খামেনির চেয়েও বড় হুমকি, ইমরানকে সরাতে পরিকল্পনা হচ্ছিল 2018 থেকেই। 2018 সালে পাকিস্তানি সাধারণ নির্বাচনে জয়ের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসাবে উল্লেখ করেছিলেন কুখ্যাত ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা যে নতুন দফা ইমেল প্রকাশ করেছেন সেখানেই এই তথ্য উঠে এসেছে। প্রকাশিত ইমেলে দেখা যায় এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথোপকথনে এপস্টেইন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে আলোচনা করেন। ওই আলোচনায় তিনি ইমরান খানের তুলনা তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েব এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করেন। এপস্টেইন ফাইলসের বরাত ধরে বিষয়টি জানিয়েছে জিও নিউজ। ইমেলে এপস্টেইন লেখেন, পাকিস্তানে ইমরান খান, এরদোয়ান, খোমেনি, শি বা পুতিনের চেয়েও বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি। আরেকজন প্রশ্ন করেন, পাকিস্তানের ওই পপুলিস্ট? উত্তরে এপস্টেইন লেখেন, খুবই খারাপ খবর। তিনি আরও বলেন, তার সামনে ডোনাল্ড ট্রাম্পকেও আইনস্টাইনের মতো দেখায়, সত্য বলার ক্ষমতা নেই, কট্টর ইসলামপন্থী। ওই কথোপকথনে এপস্টেইন ইমরান খানের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন। সেখানে তার বিয়ে, আগের ক্রিকেট ক্যারিয়ার এবং জনতাকে সহজে আকৃষ্ট করার ক্ষমতার কথাও উল্লেখ করা হয়। মার্কিন বিচার বিভাগ সম্প্রতি জেফ্রি এপস্টেইন সংক্রান্ত বিপুল নথি প্রকাশ করেছে। এসব নথিতে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, বিল গেটস ও ইলন মাস্ক সহ বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে ইমরান খানের নাম। তবে কোনো নারী কেলেঙ্কারির কারণে নয়, বরং তাকে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় হুমকি হিসাবে তুলে ধরা হয়েছে। ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী। এর আগে দেশটির সর্বোচ্চ নেতা সতর্ক করেছিলেন, ইরানে যে কোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাত উস্কে দেবে। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রশাসনের কঠোর দমনপীড়নের জেরে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসাবে তিনি মধ্যপ্রাচ্যে বিমানবাহী একটি রণপরী পাঠানোর নির্দেশ দেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনে গতকাল এক ভাষণে সাম্প্রতিক বিক্ষোভকে একটি অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে তবে এবার তা একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। তিনি জনগণকে ট্রাম্পের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জানান। খামেনি বলেন, তারা পুলিশ, সরকারি কেন্দ্র, আইআরজিসি কেন্দ্র, ব্যাংক ও মসজিদে হামলা করেছে। তারা পবিত্র কুরআন পুড়িয়েছে। এটি একটি অভ্যুত্থানের মতো, যেটি অবশেষে দমন করা হয়েছে। খামেনির এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি তো এমন কথা বলবেনই, দেখা যাক কি হয়। আশা করি আমাদের একটি চুক্তি হবে, আর যদি না হয় তবে তিনি অর্থাৎ খামেনি ঠিক বা ভুল তা সময়ই বলে দেবে। বিক্ষোভকে ইরান সরকার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানি হিসাবে দেখছে। সরকার স্বীকার করেছে বিক্ষোভে 3117 জন নিহত হয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে নিহত ব্যক্তিদের বড় অংশই সেনাবাহিনীর সদস্য। অন্যদিকে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি দাবি করেছে নিহত মানুষের প্রকৃত সংখ্যা 6842 এর বেশি, যারা অধিকাংশই বিক্ষোভকারী। এত উত্তেজনার মধ্যেও আলোর ক্ষীণ আলো দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে একটি সুষ্ঠু এবং সমতাপূর্ণ চুক্তির সম্ভাবনা রয়েছে। তিনি জানান, অঞ্চলের কিছু দেশ মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে।
ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ কী ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা সাজাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। শুক্রবার ইসরায়েলের ইয়ানেট নিউজ জানিয়েছে, ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বন্দরে বন্দরে নোঙর করেছে। ইরানে হামলার পরিকল্পনা সাজানোর অংশ হিসেবে মিশর ও জর্ডানের কাছাকাছি ইসরায়েলের ইলাতে বন্দরের সীমান্তের কাছে এ যুদ্ধজাহাজ নোঙর করে রাখা হয়েছে। তবে এই মোতায়েন এমন এক সময়ে যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে ৬টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং ৩টি যুদ্ধজাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, মার্কিনীরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে, কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আর সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ। ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর। ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন বছরের শুরু থেকেই এই পরিবর্তনের সুফল পেতে পারেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা, যার মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরাও রয়েছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসেই ২০২৬ সালের বাজেটে নাগরিকত্ব আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের আওতায় নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় বড় ধরনের ডিজিটাল সুবিধা যুক্ত হচ্ছে, যা আবেদনকারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে। আইন সংশোধনের ফলে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমে আসবে বলে মনে করছেন ইতালি প্রবাসীরা। জানা গেছে, সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রম শুরু হওয়ার পর চলতি বছরের মাঝামাঝি থেকেই অভিবাসীরা এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন। ভোগান্তি কমাতে নেওয়া এই উদ্যোগের ফলে নাগরিকত্ব প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আগে নাগরিকত্ব সংক্রান্ত ফাইল এক দফতর থেকে অন্য দফতরে ঘুরতে ঘুরতে অনেক সময় কয়েক বছর লেগে যেত। নতুন ব্যবস্থায় সব তথ্য জাতীয় ডিজিটাল ডেটাবেসের মাধ্যমে সংরক্ষিত থাকবে। ফলে আবেদন করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং ফাইল নিষ্পত্তি দ্রুত হবে। এছাড়া যারা ইতালিতে টানা দীর্ঘ সময় বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের দীর্ঘ ১০ বছরের অপেক্ষার সঠিক মূল্যায়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তথ্য যাচাই করা হবে। এতে অপ্রয়োজনে ফাইল আটকে থাকার সম্ভাবনা কমে যাবে। বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য নতুন আইনে বড় সুযোগ রাখা হয়েছে। ২০২৬ সালের বাজেট আইনের আওতায় বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ ধরনের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে। ইতালি সরকারের ইতালিয়া ডিজিটাল ২০২৬ প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে পুরো সিস্টেমটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার কথা রয়েছে। এর ফলে আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে স্পিড বা সিআইই এর মাধ্যমে আবেদনের প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এর আগে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এই সুবিধা চালু ছিল। এপস্টেইনের সঙ্গে নতুন তথ্য প্রকাশ। লেবার পার্টি ছাড়লেন পিটার ম্যান্ডেলসন। সাবেক ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। প্রয়াত মার্কিন ব্যবসায়ী ও কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার আরও তথ্য প্রকাশের পর গতকাল রবিবার পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত। এর আগে এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর গত বছর স্টারমার তাকে যুক্তরাষ্ট্রে ব্রিটেনের রাষ্ট্রদূত পদ থেকে বরখাস্ত করেছিলেন। সর্বশেষ পদত্যাগের বিষয়ে ম্যান্ডেলসন বলেন, তিনি লেবার পার্টিকে আরও বিব্রতকর অবস্থায় ফেলতে চান না। বিবিসি ও অন্যান্য সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, লেবার পার্টিকে লেখা এক চিঠিতে ম্যান্ডেলসন বলেন, এই সপ্তাহান্তে জেফ্রি এপস্টেইনকে ঘিরে সৃষ্ট বোধগম্য ক্ষোভের সঙ্গে আমাকে আবারও যুক্ত করা হয়েছে। এজন্য আমি অনুতপ্ত ও দুঃখিত। চিঠিতে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত
প্রকাশিত নথির ভিত্তিতে ব্রিটিশ গণমাধ্যমে যে অভিযোগ করা হয়েছে এপস্টেইনের কাছ থেকে তিনি আর্থিক সুবিধা পেয়েছিলেন তা মিথ্যা। বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন বলেও জানান। তিনি লেখেন, এই তদন্ত চলাকালীন আমি লেবার পার্টিকে আর কোনো অস্বস্তিতে ফেলতে চাই না। সে কারণেই আমি দলের সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ১৯৯০-এর দশকে টনি ব্লেয়ারের প্রধানমন্ত্রিত্বকালে লেবার পার্টির নির্বাচনী সাফল্যে ম্যান্ডেলসনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে গত বছর যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রকাশিত নথিতে এপস্টেইনকে লেখা একটি চিঠিতে তাকে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করার পর নতুন করে বিতর্কের মুখে পড়েন তিনি। এর জের ধরেই ওয়াশিংটনে ব্রিটেনের দূত হিসাবে তার দায়িত্ব শেষ হয়। যৌন অপরাধী এপস্টেইনের ফাইলে মোদির নাম, ভারত জুড়ে সমালোচনা। যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গত শুক্রবার প্রকাশিত নতুন নথিতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে এসেছে। এই নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে। এ ঘটনায় শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে মোদির নাম আসার বিষয়টিকে ভিত্তিহীন ও নিন্দনীয় বলা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা তথাকথিত এপস্টেইন ফাইলে একটি ইমেল বার্তার কথা দেখেছি। সেখানে প্রধানমন্ত্রী মোদি আর তার ইসরায়েল সফরের কথা রয়েছে। সেখানে থাকা ২০১৭ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী মোদির ইসরায়েলের সরকারি সফর ছাড়া বাকি সব দাবি চরম অবজ্ঞার সঙ্গে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য। ২০১৭ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েলে সফর ছিল ঐতিহাসিক। ১৯৯২ সালে ভারত ও ইসরায়েলে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। এই মন্তব্য আসে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি এপস্টেইন সংক্রান্ত তদন্ত ফাইল থেকে বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে। এসব নথি প্রকাশ করা হচ্ছে একটা আইনের আওতায়, যার উদ্দেশ্য হল এপস্টেইনের কিশোরী মেয়েদের ওপর যৌন নির্যাতন ও ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে সরকার কী জানত সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা। এদিকে এই ঘটনায় সরাসরি মোদির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন ভারতের কংগ্রেস নেতা পবন খেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এপস্টেইন লিখেছেন, প্রধানমন্ত্রী মোদি তার পরামর্শ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বার্থে ইসরায়েলের নেচে গিয়ে অনুষ্ঠান করেছেন।